প্রথম শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় ইংলিশ। এই ইংলিশ সাবজেক্টের আজকের আমাদের টপিক হচ্ছে ইউনিট 3 লেসনস 1 to 6। আমরা আজকে ইংলিশ সাবজেক্টের সেকেন্ড ক্লাসটি নিতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে ইউনিট 1 এবং ইউনিট 2 পড়িয়েছিলাম। কোন বই থেকে বলো তো? ইংলিশ ফর টুডে বইটি থেকে। তাহলে ছোট্ট সোনামণিরা, সেই ক্লাসে গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু HW দিয়েছিলাম। তোমরা কি সেগুলো করেছো? এবং আমি যে পড়িয়েছিলাম তোমরা কি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো? আশা করি সবাই দেখেছো। এবং যা যা করতে বলেছিলাম বইতে, কোথায় কোথায় দাগ দিতে হবে, কি কি পড়তে হবে, কি কি শিখতে হবে, সেগুলো কি সব করেছো? সবাই সব সময় মতো পড়া অবশ্যই শেষ করে রাখবে, ঠিক আছে? HW দিলে সেটাও শেষ করবে। তাহলে চলো তো দেখি গত ক্লাসে কি পড়িয়েছিলাম। যেমন দেখো, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম ইউনিট 1-এর প্রথম যে পেজটি, লেসনস 1 to 3। এখানে আমরা পড়েছিলাম গ্রিটিংস নিয়ে, কিভাবে ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা টিচারের সাথে এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে কী করে, শুভেচ্ছা বিনিময় করে, সেটা আমরা এই লেসনের মাধ্যমে শিখেছিলাম, তাই না? আচ্ছা, আমরা পরের পেজে কি শিখেছিলাম? এই পেজে শিখেছিলাম কিভাবে ডট ডটের উপরে দাগ দিতে হয়। তারপরে একটি ABC অ্যালফাবেট সং ছিল, আর সেই অ্যালফাবেট সংটিও আমরা শিখেছিলাম, তাই না? তোমরা কি বাসায় প্র্যাকটিস করেছিলে এই অ্যালফাবেট সংটি? তোমরা বাসায় অবশ্যই সুর দিয়ে অনেক সুন্দর করে করে প্র্যাকটিস করবে এই অ্যালফাবেট সংটি, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? আমরা তার পরের পেজে কি পড়েছিলাম? এই পেজে পেজ নং 4-এ পড়েছিলাম কিভাবে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হবে। নতুন কোনো যখন শিক্ষার্থী আসবে তার সাথে পরিচিত হবে, তাকে ফ্রেন্ড বানাবে, কিভাবে কথা বলতে হবে সেটা শিখেছিলাম, তাই তো? আচ্ছা, আমরা তার পরের পেজে কি শিখেছিলাম ছোট্ট সোনামণিরা? তোমাদের কি একটু মনে আছে? আচ্ছা, পরের পেজে শিখেছিলাম অ্যালফাবেটের প্রথম যে লেটার A, ক্যাপিটাল লেটার A এবং স্মল লেটার A, লাইন অনুযায়ী কীভাবে লিখতে হয় সেটা শিখেছিলাম। আমরা প্রথমে ডট ডটের উপর হাত ঘুরিয়েছিলাম এবং পাশে যে ফাঁকা জায়গা ছিল সেখানেও আমরা আরও ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে লিখেছিলাম, এবং এই লেটার দ্বারা কী কী ওয়ার্ড হয় সেটাও শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 6 দেখো। পেজ নং 6-এ আছে ইউনিট 3 লেসনস 1 to 3। শুরুতে কি আছে? সেইং গুড বাই। আমরা সেকশন এতে দেখি লুক, লিসেন অ্যান্ড সে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকশন এর ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষক এসেছেন, উনি দাঁড়িয়ে আছেন, স্টুডেন্টদের সাথে হাই হ্যালো করবেন এখন। আর স্টুডেন্টরা দেখো দাঁড়িয়ে আছে সবাই। তাহলে শিক্ষক কি বলছে? হ্যালো স্টুডেন্টস। স্টুডেন্টরা কি বলছে? হ্যালো টিচার। তোমরাও কি, আমরা যখন ক্লাসে আসি তোমরা সবাই দাঁড়িয়ে যাও, তাই না? হ্যালো টিচার বলো, তাই না? এখানেও স্টুডেন্টরা এভাবেই টিচারকে হ্যালো টিচার বলছে। তাহলে আমরা সেকশন বিতে দেখি লুক, লিসেন অ্যান্ড সে। দেখো এই সেকশন বিতে ছবি দেখা যাচ্ছে, স্টুডেন্টরা চলে যাচ্ছে, শিক্ষক তাদেরকে কি বিদায় জানাচ্ছে, স্টুডেন্টরাও শিক্ষককে বিদায় জানাচ্ছে। দেখো তো কি লেখা আছে, দেখো কি বলছে ওরা? গুড বাই টিচার। টিচার কি বলছে? গুড বাই স্টুডেন্টস। তাহলে তোমরা যখন চলে যাবে তখন তোমরা টিচারকে এভাবেই গুড বাই জানাবে। আমরা সেকশন সিতে দেখি রাইম, লুক,
লিসেন অ্যান্ড সে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ইউনিট 3-তে একটি সুন্দর রাইম শিখতে পারবে। দেখো, নিচে একটি 4 লাইনের একটি রাইম আছে। এই রাইমটির নাম দেওয়া নেই, তবে আমরা এই রাইমটির নাম দিচ্ছি গুড বাই গুড বাই। রাইমটির নাম কি হবে? গুড বাই গুড বাই। আমরা তাহলে রাইমটি পড়ি। গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাইমটি আরেকবার আমার সাথে সাথে বলো সবাই। রাইমটির নাম হচ্ছে গুড বাই গুড বাই। তাহলে আমরা পড়ি গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইউনিট 3-এর লেসন্স 4 to 6-এ যাব। এর জন্য তারপরের পেজ নং 7-এ যাচ্ছি। তার পূর্বে আমরা একটু আরেকবার রাইমটি সুন্দর করে দেখে নিই। দেখতে পাচ্ছ ছবিতে লেখা আছে রাইম, তারপর লেখা আছে গুড বাই গুড বাই। তাহলে কি আরেকবার পড়ি না? গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা এখান থেকে এই রাইমটি পড়ে ফেলবে। হ্যাঁ, আমরা তারপরের পেজে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে তোমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 7-এ দেখছি। শুরুতে কি আছে? আলফাবেট, বর্ণমালা। তারপর দেখো ইউনিট 3 লেসন্স 4 to 6। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে যে টপিক ইউনিট 3, এখান থেকে আমরা লেসন্স 4 to 6-এ শিখতে পারবো অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালার দ্বিতীয় যে লেটার বি, সেটি কিভাবে লিখতে হয় এবং এই বি দ্বারা কি ওয়ার্ড তৈরি হয় সেটা শিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকশন এতে দেখি কি লেখা আছে। লুক, লিসন অ্যান্ড সে, ট্রেস ইন দ্য এয়ার। তাহলে আমরা কি করব? দেখব, শুনবো এবং বলবো, এবং স্পর্শ না করে বাতাসে অঙ্কন করব বা হাত ঘোরাবো। কিভাবে? তোমাদের তো এর আগে ক্লাসে কীভাবে লিখতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা তাহলে সেভাবে বি এর উপর কিভাবে হাত ঘোরাতে হয় সেটা শিখব। তাহলে আমরা শুরুতেই কি করব? দেখো, তোমাদের বইয়ের এই যে শুরুতে একটা ডট চিহ্ন আছে, একটি অ্যারো আছে নিচের দিকে চলে গিয়েছে, আরেকটি অ্যারো আছে ডান পাশে চলে গিয়েছে। তাহলে আমরা শুরুতে এই ডট অনুযায়ী এই অ্যারো বরাবর নিচের দিকে আঙুল ঘোরাবো। তারপর ডান পাশে অ্যারো অনুযায়ী এভাবে আঙুল ঘোরাবো, আবার এভাবে আঙুল ঘোরাবো, তবে দাগ দিব না, উপর থেকে শুধুমাত্র আঙুল ঘোরাবো। তাহলেই হয়ে যাবে আমাদের ক্যাপিটাল লেটার বি। এবার আসি আমরা স্মল লেটার বি এর কাছে। দেখো, ডট চিহ্ন আছে, অ্যারো নিচের দিকে গিয়েছে, আমরাও নিচ বরাবর আঙুল ঘোরাবো। তারপর অ্যারোটি দেখো ডান পাশে, আমরাও ডান পাশে অ্যারো বরাবর এইভাবে আঙুল ঘোরাবো। ঠিক আছে? এভাবে তোমরা আঙুল ঘোরাবে বাসায়, স্পর্শ করবে না লেখার উপর। এখন আমরা দেখি বি ফর কি ওয়ার্ড হয়। তোমরা দেখতে পাচ্ছ একটি ওয়ার্ড দেওয়া আছে বল। বি ফর বল, একটা সুন্দর বলের ছবি দেওয়া আছে। এটা একটা ফুটবল, তাই না? অনেক সুন্দর একটি বল। তাহলে আমরা কি পড়ব? বি ফর বল। বি ফর বল। বল বানান কিভাবে? বি এ ডাবল এল, বল। বি এ ডাবল এল, বল। বল অর্থ কি? বল অর্থ বল। আমরা এখন সেকশন বিতে দেখি কি লেখা আছে। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। তাহলে আমরা এখানেও কি করব? বলবো এবং পড়ব। এবং দেখো, এই যে ডট ডট আছে, এই ডট ডট অনুসরণ করে আমরা এর উপরে আঙুল ঘোরাবো, দাগ টানবো, এবং পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে আরও ক্যাপিটাল লেটার বি লিখবো, সেকেন্ড লাইনে স্মল লেটার বি লিখবো। তাহলে আমরা দেখি, প্রথমে একটি বি দেওয়া আছে, গার উপরে লেখা আছে, আমরা পরের দুটি বি দেখতে পাচ্ছি কিভাবে? ডট ডট দিয়ে আছে। তাহলে আমরা এর উপর গাঢ় করে পেন্সিল দিয়ে দাগ টেনে নিব এই দুটি বি এর উপর।
আর এখানে দেখো এই ফাঁকা জায়গায় তোমরা আরও একটি, দুইটি, তিনটি ক্যাপিটাল লেটার বি লিখবে। কিভাবে লিখবে? লাইন অনুযায়ী লিখবে। দেখো 1 2 3, প্রথম এই 3 লাইনের মাঝেই তোমরা বি লিখবে। এই যে শেষের এই লাইনটা এই বরাবর আসবে না, ঠিক আছে? তারপর আমরা স্মল লেটার বি যাই। দেখো শুরুতে একটি গাঢ় করে বি লেখা আছে, তারপর দুটি বি আছে। কিভাবে? ডট ডট দিয়ে। আমরা এই ডট ডটের উপরও পেন্সিল দিয়ে গাঢ় করে লিখে ফেলবো এবং পাশে আরও 3টি বি লিখবো, 1টি, 2টি, 3টি। এভাবে একদম লাইন অনুযায়ী প্রথম 3 লাইনে তোমরা বিটা স্মল লেটার বি সুন্দর করে লিখে ফেলবে। আমরা এখন সেকশন সিতে দেখব কি লেখা আছে। সে, ট্রেস অ্যান্ড রাইট। বলো, অনুসরণ করো এবং লিখো। ছোট্ট সোনামণিরা, আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি সেকশন সিতে। দেখো একটি বল দেখা যাচ্ছে, 3টি অ্যাপল দেখা যাচ্ছে, একটি অ্যান্ট দেখা যাচ্ছে। অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। অ্যাপল অর্থ আপেল। বল অর্থ বল। দেখো তো এই যে বলের উপর আপেল রাখা হয়েছিল, মনে হয় আপেলগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে, তাই না? এই পিঁপড়া কি আপেল খেতে যাচ্ছে, নাকি পিঁপড়া তার মাথায় করে আপেল নিয়ে এসেছে? আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউনিট 2 এর সেকশন সিতে একটি পিঁপড়া তার মাথায় করে আপেল নিয়ে আসছিল, তাই না? তাহলে বোধহয় ও মাথায় করে আপেল নিয়েই এসেছে, এসে রাখছে, কিন্তু আপেলগুলো পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এখন লেখায় চলে যাই। দেখো কি লেখা আছে, BALL, বল। বিটা কিভাবে দেওয়া আছে? ডট ডট দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এই ডট ডটের উপরে গাঢ় করে লিখে ফেলবো। পরের লাইনে দেখো প্রথমেই গ্যাপ, তারপরে ALL। এটা ডট ডট আছে, আমরা ডট ডটের উপরে আঙুল ঘোরাবো এবং এখানে একটি স্মল লেটার বি লিখে নেব এই গ্যাপে। পরে দেখো দুটি গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোন কোন লেটার লিখব? শুরুতে লিখব বি, তারপর লিখব এ, তাহলে হয়ে যাবে BALL, বল। আমি লিখে দিলাম না, তোমরা বাসায় এগুলো লিখে ফেলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতেই পেরেছ আজকে ক্লাসে আমরা কি পড়ালাম। আর তোমাদের SW কি থাকবে? তোমাদের SW থাকবে তোমরা যে গুড বাই রাইমটি শিখেছ, সেই এই যে দেখতে পাচ্ছ ছবিতে গুড বাই রাইমটি, এই রাইমটি তোমাদের SW থাকবে। এটা তোমরা ভালো করে শিখে ফেলবে এবং SW খাতায় লিখে ফেলবে। প্রথমেই তোমরা বাসায় এটা এক কাজ করবে, শেখা শেষ হলে খাতায় লিখতে থাকবে, বারবার করে লিখবে। হাতের লেখা যেন অবশ্যই সুন্দর হয় এবং বানানে যেন কোনো ভুল না হয়। যতক্ষণ দেখবে বানান ভুল হচ্ছে ততক্ষণ তোমরা ওই বানানটি বারবার করে শিখবে এবং সেটা লিখতে থাকবে। এবং যখন দেখবে আর কোনো ভুল নেই তখন বুঝতে পারবে তোমার রাইমটি শেখা হয়ে গেছে। এই রাইমটি শিখবে এবং তোমাদের ইউনিট 3 এর লেসন্স 4 to 6-এ আমি যেগুলো লিখতে বলে দিলাম সেগুলো তোমরা বাসায় বইতেই লিখে ফেলবে। তাহলে আজ তোমাদের এই পর্যন্তই। পরের ক্লাসে আবারও কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।